আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব রুই মাছের ঝোল তরকারি, সাথে টমেটোর আলু দিব। এর জন্য একটা রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে লবণ হলুদ মিক্স করে একটা প্যানের মধ্যে দিয়ে ভাজতেছি, হালকা করে ভেজে নিতেছি। একটু একটু করে সবগুলো মাছ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তারপরে এই মাছগুলোর তরকারি বানাবো। দেখেন মাছগুলো একদম গোল্ড কালার আসতেছে, ভাজতেছে আস্তে আস্তে, একদম টোটালি গোল্ড কালার আসার পরে তারপরে মাছগুলোকে উঠায় নেব। একটা প্লেটের মধ্যে সবগুলো মাছ উঠায় নিলাম। ওঠানোর পরে এখন আমি এর মধ্যে আলুগুলোকে লবণ হলুদ মিক্স করে আলুগুলোকে ভাজবো। তো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে যেতেছে, আস্তে আস্তে একটু নাড়াচাড়া করতেছি ভাজার জন্য। আলুগুলো ভাজা হওয়ার পরে তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তরকারিটা বানানোর চেষ্টা করব। তো এখন মোটামুটি আমার আলু কিন্তু একটু করে সিদ্ধ হয়ে আসতেছে আর নাড়াচাড়া দিতেছি। এখন কড়াইতে তেল দিব। কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না ব্রাউন কালার আসে। পেঁয়াজটা ব্রাউন কালার আসার পরে এর মধ্যে টমেটোগুলো দিব আর কি। তো এখন পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে আসছে, তো আমি এর মধ্যে দিয়ে দিব কয়টা কাঁচামরিচগুলো দেওয়ার পরে তারপরে হচ্ছে এর মধ্যে দিব টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো ভালোভাবে। টমেটোগুলো যখন একটু গলে আসবে তখন এর মধ্যে মশলা অ্যাড করব। তো এখন নাড়াচাড়া করতেছি টমেটোগুলোকে একটু এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন হালকা একটু নরম হয়ে আসবে টমেটো তখন মশলা দেব। তো টমেটোগুলো একটু নরম হয়ে আসছে, মশলাটা দিয়ে একটু কষাইতেছি টমেটোগুলো। এইভাবে একটু কষানোর পর তারপরে এর মধ্যে আমি একটু ঝোল অ্যাড করবো, হালকা একটু পানি অ্যাড করে তারপরে এটাকে আরেকটু কষাবো। আরেকটু কষানোর পর আমি এর মধ্যে ঝোল অ্যাড করব। আর টমেটো আসলে আমরা তো এই দেশে টমেটোগুলো ফ্রিজের টমেটো শক্ত থাকে আর কি একটু, তো যার জন্য টমেটোগুলো আগে দিলে একটু নরম হয় আর কি, খাওয়াটা মানে তো শক্ত শক্ত থাকে আর কি। তো এর জন্য আর কি এভাবে কষানো হয়। তো এখন পানি দিয়ে দিতেছি ঝোল পরিমাণ মতো দিয়ে, তারপরে এর মধ্যে এই ফাঁকে আলুগুলোও দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে আসার পরে এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ এভাবেই রাখবো, একটু নাড়াচাড়া দিয়ে রাখার পরে যখন তরকারিটা পুরোপুরি হয়ে আসবে তখন এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। তো আজকের মানে তরকারিটা আমি সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে রান্না করছি, একদম গ্রামে যারা মানুষ রান্না করে না ওই স্টাইলে মূলত আমি রান্না করছি আজকের তরকারিটা। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে মূলত আমি এখন আর চাকরি করি না, আমি আগে যে রেস্টুরেন্টে ছিলাম চাকরিটা আমি ছেড়ে দিছি। তো এই আর কি, এই যে দেখেন তরকারির কালারটা কত একটা সুন্দর হয়েছে, মানে খাইতে অসাধারণ হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।